নমস্কার সম্মানীয় প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে রোজ ভ্যালি মানি রিফান্ড অর্থাৎ রোজ ভ্যালি মানি রিফান্ড আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে রোজ ভ্যালির টাকা কি ফেরত দেওয়া হবে। এটা হয়তো আপনাদের ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা ভিডিওটি দেখতে শুরু করেছেন। তো আপনাদেরকে জানিয়ে রাখি রোজ ভ্যালির টাকা ফেরত দেওয়া হবে। তো কেউ পাবে 10,000 টাকা, আবার কেউ পাবে 20,000 টাকা, কেউ পাবে লাখ টাকা। তো এই রোজ ভ্যালির টাকা কিভাবে ফেরত দেওয়া হবে এবং কবে ফেরত দেওয়া হবে এবং এই রোজভ্যালির টাকা ফেরত পেতে গেলে আপনাকে কি কি করতে হবে, তো প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওর প্রতিবেদন হিসাবে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সঙ্গে কয়েকটি কথা আলোচনা করে নিই। ঠিক 10 বছর আগে চিটফাট কেলেঙ্কারি হাত ধরে বাংলার পরিস্থিতি কেমন হয়েছিল মনে আছে তো? যারা অল্প বয়সী তাদের হয়তো বিষয়টা ততটা নাও মনে থাকতে পারে, কিন্তু বাকিরা সেই সামাজিক অস্থিরতার কথা মোটেও কিন্তু ভুলে যাননি। বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় সর্বস্ব হারানোর হাহাকার কিন্তু হয়েছিল। তো লোকের বাড়িতে ঠিক ঝিয়ের কাজ করা চম্পলা, পম্পা, রতনের মায়েরা কেউ 10,000, কেউ 20,000 টাকা বিশ্বাস করে টাওয়ার, রোজভ্যালি, সারদার মতো চিটফান্ডগুলিতে জমিয়েছিলেন। সবেধন লীল মণি সেই অর্থ কাজে লাগিয়ে অনেক বেশি লাভের আশায় এই কাজটি কিন্তু করেছিলেন সবাই। কিন্তু হঠাৎ চিটফান্ড কোম্পানিগুলি পাততাড়ি গোটাতেই সর্বস্ব খুইয়ে ফেলার যন্ত্রণা সহ্য না করতে পেরে কেউ আত্মহত্যা করেন, আবার কেউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। অনেক মেয়ের বিয়ে ভেঙে যায়, অনেক চিকিৎসা করতে না পেরে অকালে প্রয়াত হন। তো গত 10 বছর ধরে এই চিটফান্ড কেলেঙ্কারিতে তদন্ত কিন্তু চলছে আজ অব্দি, কিন্তু তাতে খোয়া যাওয়া টাকা ফেরতের বিশেষ একটা সম্ভাবনা তৈরি হয়নি। তবে হঠাৎ এই গোটা ঘটনাক্রমে মোড় এসেছে বাঁকবদল। সেই সময় চিটফান্ড সংস্থাগুলির মধ্যে একেবারে শীর্ষ সারিতে থাকা রোজ ভ্যালির আমানতকারীরা অবশেষে ফেরত পেতে চলেছেন টাকা। তো কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনাদের এই রোজ ভ্যালির টাকা আপনারা ফেরত পাবেন, এমনটাই কিন্তু প্রতিবেদন আমি আপনাদের সামনে তুলে ধরবো। তাই বলবো ভিডিওটি স্কিপ করবেন না, দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো যারা রোজভ্যালির টাকা বিশেষ করে দিয়েছিলেন, সেক্ষেত্রে তাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, এখানে বলা হচ্ছে যে আদালতের নির্দেশ মেনে সিবিআই চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত করছে। তাদের তদন্তে রাজ্যের তৎকালীন তথা বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, সৃজয় বসু, কুণাল ঘোষ, তাপস পালরা গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীতে তারা জামিনে ছাড়াও পান, কিন্তু গ্রাহকদের খোয়া যাওয়া টাকা কি হবে সেই সদুত্তর কিন্তু পাওয়া যায়নি। এরই মাঝে তদন্ত থেকে জানা যাচ্ছে প্রায় 60 লক্ষ মানুষ রোজভ্যালিতে টাকা রেখেছিলেন। প্রথম দিকে কিছুজন সেই টাকা পেলেও বাকিরা 1 টাকাও কিন্তু পাননি। এদিকে রোজভ্যালির ব্যবসা কম ছিল তা নয়, বর্তমানে তাদের একটি চালু খবরের চ্যানেল আছে। এছাড়াও গয়না বিপণী, হোটেলের রিসোর্ট, মশলাপাতির ব্যবসার মতো বেশ কিছু ক্ষেত্রে সাম্রাজ্য বিস্তার করেছিলেন রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু। তিনি এই মামলায় দীর্ঘদিন হাজতবাস করেছেন, কিন্তু খোয়া যাওয়া টাকার ফেরতের বিষয়ে সেই পদক্ষেপ করতে হলো হাইকোর্টকে। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের দিকটি উজ্জ্বল হয়ে উঠেছে। বিচারপতির নির্দেশে রোজভ্যালির আমানতকারীদের অর্থ ফেরতের জন্য একটি ওয়েবসাইট বা পোর্টাল তৈরির কাজ চলছে। এর জন্য একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্রের খবর, তারা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সেই ওয়েবসাইট তৈরি করে ফেলবে। এরপর নির্দিষ্ট প্রক্রিয়া মেনে রোজভ্যালির আমানতকারীদের জন্য সেই ওয়েবসাইট খুলে দেওয়া হবে। সেখানে নির্দিষ্ট প্রমাণসহ প্রত্যেক আমানতকারীর আবেদন করতে পারবেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে রোজভ্যালির টাকা কিন্তু ফেরত দেওয়া হবে। এখন অবধি আপনারা যেটা থেকে বুঝতে পারলেন। এরপর দেখে নাও যে বাজার থেকে কত টাকা তুলেছিল রোজভ্যালি। তো তদন্ত থেকে জানা গিয়েছে বাজার থেকে কমপক্ষে 3,000 কোটি টাকা তুলেছিল রোজভ্যালি। এর মধ্যে তদন্ত প্রক্রিয়া চলাকালীন সিবিআই তাদের 2,100 কোটি টাকার মতো বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এছাড়াও প্রায় 800 কোটি টাকার মতো নগদ অর্থ পেয়েছে। সূত্রের খবর, বাজেয়াপ্ত করা সম্পত্তি ও নগদ অর্থ কাজে লাগিয়ে রোজভ্যালির আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়া হবে। বর্তমানে জোর কদমে সেই কাজ চলছে। তো ওয়েবসাইটটি তৈরি হয়ে গেলে বিজ্ঞপ্তি জারি করে
টাকা ফেরতের জন্য কিভাবে আবেদন করতে হবে তা জানিয়ে দেওয়া হবে সকলকে। তো আপনারা প্রতিবেদনটি দেখে হয়তো অনেকটাই মনে করতে পারছেন বা অনেকটাই হয়তো ভাবছেন যে এবার কিন্তু রোজভ্যালির টাকা ফেরত দেওয়া হবে, তার প্রসেসিং কিন্তু অলরেডি চলছে। তো 2024 সালের জানুয়ারি মাসেই একদম প্রথম সপ্তাহেতেই এই চিট ফান্ডের টাকা যে ফেরত দেওয়া হবে তার ওয়েবসাইটের পোর্টাল কিন্তু পুরোপুরি কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। তো সেই পোর্টালের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এবং সম্পূর্ণ আপনাদের প্রমাণ সহ নথি কিন্তু হাতে থাকতে হবে, তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যখন পোর্টাল ওপেন হবে কিভাবে তোমাদের আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথি কি কি লাগবে। তো সেই বিষয়ে যখনই নোটিফিকেশন আসবে আমরা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে দেবো। তাই বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি এখন অবধি যারা সাবস্ক্রাইব করেননি, বিশেষ করে যারা রোজভ্যালিতে টাকা খইয়েছেন বা রোজভ্যালিতে টাকা দিয়েছেন টাকা পাননি, সেক্ষেত্রে আপনারা কিভাবে সেই টাকা পুনরুদ্ধার করবেন সেই বিষয়ে আমাদের ভিডিও অতি অবশ্যই আসবে। যখনই ওই রোজভ্যালির তরফ থেকে কোনো রকম কোনো নোটিশ যখনই আসবে সেক্ষেত্রে আমরা অবশ্যই ভিডিও দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তাই বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, এছাড়াও ভিডিওটিকে খুব দ্রুত সহকারে শেয়ার করবেন, কারণ অনেকেই এই রোজ ভ্যালিতে টাকা দিয়েছেন, তারা এখনো ভাবছেন যে টাকা আমরা ফেরত পাবো কিনা। তো তাদের সেই অজানা কোশ্চেনের উত্তর কিন্তু এই ভিডিওটি দেখে আশা করি মিলে যাবে। তো এই বলবো ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই ছিল আজকে